আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে আমার স্টাইলে নুডলস রান্না করা শেয়ার করব। আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আমি ওইভাবেই রান্না করব। তবে এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু নুডলসে ডিম দেব না। অনেকেই আছো ডিম খেতে পছন্দ করো না বা ডিমের গন্ধটা ভালো লাগে না, তাদের হয়তো আমার এই রান্নাটা ভালো লাগবে। তো শুরু হয়ে গেল আমার রান্না। আমি প্রথমেই নুডলসটা সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আমার বাকি প্রসেসিংটা শুরু হয়ে যাবে। তো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা করে। পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে আমি কিছু সবজি অ্যাড করব। এটা হচ্ছে বরবটি। বরবটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এখানে প্রচুর ভিটামিন আছে বরবটিতে। বরবটি দিয়ে হালকা করে আমি ভেজে নিব। বরবটিটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিব চিকেন সসেস। চিকেন সসেস দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব গাজর কুচি। তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো গাজর কুচিটা পরে কেন দিলাম। গাজরটা আগে দিলে গাজরের রঙটা নষ্ট হয়ে যাবে আর বরবটিটা সিদ্ধ হবে না, তাই বরবটি আগে দিয়ে গাজরটা পরে দিয়েছি। তো এখন গাজর, বরবটি, সসেস, পেঁয়াজ সব আমি একসাথে করে হালকা করে ভেজে নিব এবং এর সাথে আমি কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি। হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি নুডলস অ্যাড করে দিব। নুডলস অ্যাড করে আমি খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি। এখানে দিব আমি সয়া সস। সয়া সস যেহেতু দিব, এই কারণে আমি নুডলস সেদ্ধ করার সময় লবণ দেইনি, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। দিব ওয়েস্টার সস। তো সসগুলো সবগুলোই লবণ লবণ, এই জন্য আমি লবণ ব্যবহার করিনি সেদ্ধর সময়। এখন সস, তারপরে নুডলস এবং সবজিগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে দেখবা এটার কালারটাই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। মিক্সড করার পরে আমি নুডলসটা ঢালবো। দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে কালারটা। সরি বন্ধুরা, আমি আসলে ভিডিওর ক্যামেরাটা উল্টো করে সোজা করে ধরাতে তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না। এই দেখো আমার নুডলস হয়ে গেছে। যত ভালো না হলেও নুডলসটা কিন্তু খুব ভালো হয়েছে। আজ এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।